হ্যালো সব্বাইকে, গুড মর্নিং। কেমন আছো সব্বাই? আশা করছি সব্বাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। তো দেখো এখানে সকাল সকাল বিছনাটাকে আর কি ঝাড়বো আমি ভালো করে। 2 দিন ম্যাম পড়াতে আসেনি আর কি। তো মানে রবিবার গেছে, আর তার আগের দিনও আর কি সকালবেলা পড়িয়েছিল। তো মোট কথা প্রায়ই 2 দিন হয়ে আসছে। তো 2 দিন আর ছেলে মেয়ে এখানে আসে না, উপরে একটু একটু পড়ে আর কি। আর যেহেতু ছুটি চলছে, ছুটির সময় কিন্তু টিউশন যদি না থাকে না, তাহলে একদমই বই নিয়ে বসে না। তো এই যে বিছানা ঝাড়তে আসলেই যেটা আমি প্রতিনিয়ত বলে থাকি যে মানে খাতা ছেঁড়া আর কি, বই তো ছিঁড়তে পারে না, ওই খাতাগুলোই ছেড়ে আর কি। তো এই হচ্ছে এদের কাজ, বলেও মানে কোনোভাবে হয় না। তো এই যে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখা যাক তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি আর কি। আশা আছে আজকে রান্নাটাও শেয়ার করব। আজকে হচ্ছে রবিবার, তো রবিবার হলেই তো মাছের বাজার আর একটু ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে খাবার দাবার হয়। তো এই যে আমার বিছনা গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝাড়ু মারবো। আর এই যে বিছনাটা তোমাদের সঙ্গে গোছাচ্ছি, তো চলো একটু কথা বলি গোছাতে গোছাতে। আর মানে প্ল্যান করছি এখন থেকেই আর কি। তো কবে করব জানি না, মানে বিছনাটা মনে হয় না আর আমি পুরোটা আর কি গোছাতে পারবো। তো ডবল বেড হচ্ছে, বেডটাকে কিন্তু মাঝখান থেকে আর কি খোলা যায়। ভাবছি এক সাইডে কিচেন করব, উপরে এই উপর নিচে উপর নিচেই করতে করতে না আর হচ্ছে না আর কি। তো এক সাইডে কিচেন করব আর এক সাইডে ছোট্ট ওই বেড থাকবে, আর একটা বেড উপরে নিয়ে যাব। তাহলে উপরে এসি আছে, আর মানে দুটো রুম মতো হয়ে যাবে আর কি। উপরে রান্না করি, ওইখানে বাথরুমও আছে, আবার ছোট্ট করে কিচেনও আছে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা তো জানোই। তো এই জন্য তোমাদের সঙ্গে মানে ভিডিও তো দেখবে আমি কি করছি না করছি, তো আগে থেকে একটু বলে দিলাম আর কি, যে তাহলে তোমাদের বুঝতে হয়তো ভালো হবে। যখন দেখা যাচ্ছে উপরে ভাঙাচোরা হবে, তো তখন রান্না কিন্তু নিচেই, মানে একদম যতদিন রান্নাঘরের ওই সম্পূর্ণ কাজটা না হয়, তো নিচেই তো রান্না করতে হবে, তাই না? আর এই যে উপরে চলে আসছি, দেখো দুধ জাল করতে দিয়ে দিয়েছি আজকে। মানে ঘরের ভিতরের কাজগুলো সেরে নিয়েছি, কিন্তু রান্নাঘরটাকে ভালো করে যে মুছতে হবে সেটা আর হয়নি। তারপরে দেখো একবারে একটু মানে যেরকম সেরকম করে মুছে নিলাম। একদম যে ভালো করে মুছবো সেটা আর হয়নি। তারপরে এখানে রান্না করতে চলে এসেছি। আর ওই যে ছোট হ্যান্ড ফ্যান আর কি দেখতে পেলে, ওটা আমার ছেলে বলছে কি, তোমাদের সঙ্গে ওই সময় আর ক্যামেরাটা করা হয়নি। বলছে তুমি আমার জন্য কষ্ট করে গরমে চিকেন রান্না করছো, তো নাও এটা দিয়ে তুমি একটু বাতাস খেয়ে নাও আর কি। তো ভাবতে পারো, মানে কষ্ট করলে তবেই কিন্তু মানে যে কোনো মানুষ হোক আর যেই হোক, তুমি মানে কষ্ট করবে, তার প্রতিদানেই কিছু কিন্তু পাবে। তা না হলে সহজে কারুর কাছ থেকে ভালোবাসা বলো, কাজকর্ম বলো, যে কোনো কিছু, মানে কিছুর বিনিময়েই কিছু পাওয়া যায়। তো দেখো কচুর লতি, আজকে সকালে গাছে কচু গাছে জল দিতে গিয়ে আর কি একটা লতি ভেঙে গেছিলো, মানে আমি সরিয়ে দিতে গেছিলাম তখনই আর কি ভেঙে গেল। তো 4টে না 5টা হয়েছিল আর কি, বেশি বড় বড় হয়নি দেখতে পেলে, কিন্তু বেশ ভালোই মোটা মোটা দেখাই গেল আর কি। হচ্ছে আর কি দেশি লতি লতি তো, তো বেশ সেই আন্দাজে মোটা মোটাই হচ্ছে। আর দেখো লতির গল্প বলতে বলতে এদিকে রান্নাটা এগিয়ে নিয়েছি। এই যে সমস্ত মশলা দিয়ে আর কি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, আর টক দইটা পরে দেবো আর কি। আর এই যে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। তো আমি একসঙ্গে সমস্ত মশলা দিই না, এই যে মানে আগে পিছে এরকম করে করে দিই আর কি। আগে একটু কষিয়ে নিই, মানে ভাজা মতন করে নিই আর কি। আর এই যে টক দই দিয়ে দিলাম। আর এই ব্রয়লার মুরগিটা দেখবে কষিয়ে ভালো করে কষিয়ে তার
তারপরেই কিন্তু একটু বেশি জল আগের থেকে দিলে ভালো লাগে না, আগে ভালো করে কষিয়ে নিলে তারপরে একটু জল দিলে ভালো লাগে আর কি। আর একদম যদি কষানো না হয় সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা দিয়ে দিলে না সেই ফিক্কা ফিক্কা মতন হয়ে যায় আর কি। আর দেখো এই যে প্রায় রান্না হয়েও এসেছে, আর টমেটো দিয়ে না আজকে একদম মানে কেমন যেন দেখো লাল টকটকে হয়ে গেছে, আর ভালো লাগছিল না আমার আর কি টমেটো দেওয়ার জন্য। এ দেখো রান্না হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি, কিন্তু কালারটা সুন্দর এসেছে। ওই যে টমেটো দিয়েছি না, কিন্তু টক দই দিলে না টমেটো না দিলেও চলে। আর মনে হচ্ছে অনেকটা তেল, তাই না? কিন্তু টক দই দিলে এরকম কষা কষা করে রান্না করলে তেলটা বেরিয়ে যায় কিন্তু দই থেকে, আমরা কম বেশি সবাই জানি। আর কসুরলতিটাকে আমি জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর কি ভাপা করেছিলাম, তেলের উপরে আর কি মাখিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আজকে মাছের বাজার ছিল, তো এই যে এই মাছগুলো নিয়ে আসছিল বাজার থেকে। এই যে কি মাছ দেখো, চিংড়ি মাছ আছে, এটা তো মাস্ট, মানে বাজারে পাওয়া গেলে আমার ছেলের জন্য আনতেই হবে আর কি। তো প্রতি রবিবারেই আর কি চিংড়ি মাছ ভালো পেলে আর কি নিয়ে আসে, ছোট হোক কিংবা বড় হোক আনতেই হবে, এক কথা বারবার বলছি আর কি। এই যে মরলা মাছ, আর এদিকে নিয়ে আসছিল এই যে ল্যাঠা মাছ, আর একটা ছিল এর ভিতরে মাগুর মাছ, বেশ বড় বড়, কিন্তু ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না। মানে ওই যে শোল মাছ যেরকম বড় বড় হয় না, আর একটু বড় হলে শোল মাছই হয়ে যেত। তো শোল মাছ ছোটোটা কিন্তু এত বড়ই হয়, এগুলো চাষের মনে হচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।